হাসছে দেখো, ভাসছে দেখো জল ছবিটা ঘরে, মায়ের বুকটা খালি হয়ে, বুকটা শুধুই হাহাকার করে। সেদিন গেছিল সে সামান্য আরামের জন্য, 36 ঘন্টা ডিউটির পর বেরিয়ে এলো সে সবার জন্য লাশ হয়ে কয়েকটি ঘন্টা পর। না, বনটি আর চোখ খোলেনি চিরতরের মতো, কারণ মানুষরূপী পিশাচ তাকে খাবলে খেয়েছে যে যার মতো। প্রশাসন নিশ্চুপ তার পরিবার। নেতাজি সুভাষ বোস রক্তের বদলে চেয়েছিলেন স্বাধীনতা। এমন বাংলা কি দেখেছিলাম আমরা দুঃস্বপ্নেও, যেখানে কেবলই পরাধীনতা? আমরা সত্যিই কি এমন স্বাধীনতা চেয়েছিলাম? বিশেষ করে যেখানে কলকাতা হচ্ছে সেফেস্ট সিটি ফর দ্য উইমেন ইন দ্য ওয়ার্ল্ড, সেখানে এই ধরনের ঘটনা খুবই লজ্জাজনক। এর বিচার আমরা চাই, এবং সবথেকে বড় ব্যাপার, যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের এমন শাস্তি দেওয়া হোক যাতে দ্বিতীয়বার এরকম কিছু ভাবার আগেও যেন এই শাস্তির কথা তার মাথায় 10 বার ভাবে, 10 বার ভেসে ওঠে যে তার পরিণাম কি হতে পারে। এটাই সময় হাতে হাত জোড়ে আমরা সবাই এক হয়েছি। এটাই সময় এই ভারতবর্ষে নারীদের সম্মানকে ফিরিয়ে দেওয়ার। সত্যিই নারীরা তাদের সম্মান থেকে বঞ্চিত। ভারতবর্ষে কেবলমাত্র নারী জাতি, শিশু এবং পশু এরা একদমই সুরক্ষিত নয়। আজকাল তো পুরুষরাও নিজেদের সুরক্ষার সংকটে ভুগছে। সবাই মিলে প্রতিবাদ করি, চলুন হাতে হাত মিলিয়ে ভারতবর্ষের কনস্টিটিউশন অনুযায়ী বিচার চাই, অপরাধীদের সাজা হোক। বোনটিকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু এইরকম ঘটনা আর কোনো বোনের সাথে যাতে না হয় তার ব্যবস্থা অন্তত আমরা করতে পারি। আমরা বাঙালি, আমরা আমাদের সংস্কৃতি, আমরা ভাষা, আমাদের সব কিছু নিয়ে আমরা গর্বিত, এবং সেটা শুধু ভারতে শুধু নয়, সেটা ইন্টারন্যাশনাল লেভেলে। সেই জায়গায় এই রকম একটি কালিমা কখনোই আমরা থাকতে দেব না। এই কালিমাকে আমরা মুছে ফেলবই। এই কালিমা সবার ঘরের কালিমা, সবার পরিবারের কালিমা, গোটা বাংলার কালিমা। চলুন একে মুছে শ্বেত শুভ্র করে তুলি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।